আজকে আমি খেজুর বাগানে। আসসালামু আলাইকুম। শীতের সকাল। কাজী নজরুল ইসলাম হয়তো এমনই কোনো ভোরেই লিখেছিলেন, শীতের সজল হওয়া কাঁপে যে প্রাণ, চারিদিকে কুয়াশার সাদা চাদর, হিমেল বাতাসে প্রকৃতির এক স্নিগ্ধ রূপ। আর এই সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে লুকিয়ে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য, মধুবৃক্ষ, খেজুর গাছ আর তার অমৃত রস। যত শীত বাড়ে ততই বাড়ে গাছিদের ব্যস্ততা। শীত এলেই কদর বেড়ে যায় খেজুর গাছের। সুকান্ত ভট্টাচার্যের ভাষায়, শীতের শুষ্ক রিক্ততায় নয়, বরং এই সময় প্রকৃতি উজাড় করে দেয় তার শ্রেষ্ঠ উপহার। গভীর রাতে গাছের সাদা অংশে মাটির হাঁড়ি বাঁধা হয়, আর সারা রাত ধরে ফোটায় ফোটায় সেই হাঁড়ি পূর্ণ হয়। এ শুধু রস সংগ্রহ নয়, এ যেন প্রকৃতির সাথে মানুষের এক নিবিড় সংযোগের প্রতিচ্ছবি। ভোরের আলো ফোটার আগেই গাছিরা নামিয়ে আনেন সেই স্বর্গীয় রস, টলটলে কাঁচা রস যার মিষ্টি গন্ধে ভরে ওঠে বাতাস। এক গ্লাস ঠান্ডা রস মুখে দেওয়ার সাথে সাথেই যেন সমস্ত শীতের উজাড়তা কেটে যায়। এই অনুভূতি অনন্য, ভাষায় প্রকাশ করা কঠিন। যশোরের যশ খেজুরের রস, এই প্রবাদ আজও বাংলার ঐতিহ্যের ধারক। খেজুরের রস শুধু ক্ষণিকের তৃপ্তি নয়, এটি বাঙালির সংস্কৃতি ও উৎসবের প্রতীক। এই রস দিয়ে তৈরি হয় নলেন গুড়ের পায়েস, ভাপা পিঠা আর রকমারি পিঠাপুলি। শীতের নরম রোদে বসে সবাই মিলে রস খাওয়ার দৃশ্য গ্রাম বাংলার এক চিরচেনা ছবি। আসুন এই শীতে আমরা শহরের ব্যস্ততা ছেড়ে প্রকৃতির এই নির্মল আনন্দ উপভোগ করি, বাঁচিয়ে রাখি আমাদের ঐতিহ্য। রস সংগ্রহ করেই শেষ নয়, সেই রসকে চুলোয় জ্বালিয়ে তৈরি হয় লোভনীয় গুড়। এই পুরো প্রক্রিয়াটি কৃষকদের একনিষ্ঠ শ্রমের ফসল। নলেন গুড়ের চাহিদা শুধু গ্রামেই নয়, শহর অঞ্চলেও প্রচুর। এটি আমাদের শীতকালীন অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থনৈতিক দিক থেকে বিচার করলে খেজুরের গুড় বহু পরিবারের জীবিকার উৎস। গুড় থেকে তৈরি নানা ধরনের মিষ্টি পিঠা এবং সন্দেশ শীতকালীন বাজারে দারুণ জনপ্রিয়। এটি আমাদের গ্রামীণ কৃষি ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করে। সব মিলিয়ে খেজুরের গুড় শুধু একটি খাদ্যদ্রব্য নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের উৎসব আর আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।